ও ভাই রে ভাই, এসআরকে প্রবাসের কাছে হেরে গেল। হ্যাঁ, আমাদের বলিউডের কিং খান শাহরুখ খান প্রবাসের কাছে হেরে গেল। কি করে হেরে গেল ভাই? বক্স অফিস কালেকশন খুবই খারাপ, ডানকির, সালারের ভালো। হ্যালো ফ্রেন্ড, আমি সতু আচার। এই ভিডিওতে কথা বলবো ডানকের বক্স অফিস কালেকশন নিয়ে এবং সালারের বক্স অফিস কালেকশন নিয়ে। তা আমরা সবাই জানি এবার ক্রিসমাসে দুটো সিনেমা ক্লাসে এসেছিল। এই দুটো সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা হবে, কার সিনেমা এগিয়ে কে পিছিয়ে, সেটাই হচ্ছে। আমাদের এসআরকে পুরো ধরাশায়ী হয়ে গেল, মানে এসআরকে ডানকের বক্স অফিস কালেকশন তো খুবই খারাপ, খুবই খারাপ। তা প্রথম পাঁচ দিনে এসআরকে ডানকি মাত্র 250 কোটি টাকা বিজনেস করে নিয়েছে, মাত্র 250 কোটি টাকা ভাই। যেখানে এসআরকে আগের দুটো সিনেমা জওয়ান পাঠান প্রথম 5 দিনে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছিল, আর সেখানে ডানকি মাত্র 250 কোটি টাকা। এটা ভাবা যায়, এটা মানা যায়। অন্য হিরোর সিনেমা হলে 250 কোটি টাকা ভাই ঠিক ছিল, সুপারহিট সিনেমা। কিন্তু এসআরকের সিনেমা 250 কোটি টাকা মানা যায়। অন্য বলিউডের যে কোনো হিরোর সিনেমা বর্তমানে 250 কোটি টাকা বিজনেস করা মানে বিশাল ব্যাপার। কিন্তু কেএসআরকে একটু কম হয়ে যায়, অনেকটাই কম হয়ে যায়। 250 কোটি টাকা মেনে নিতে পারছে না। অপরদিকে সাউথের মেগাস্টার সুপারস্টার প্রবাসের সালার 4 দিনে 450 কোটি টাকার উপরে বিজনেস করে নিয়েছে। 4 দিনে 450 কোটি টাকা। কোন লেভেলের বিজনেস করছে ভাবতে পারছো? মানে এসআরকে ধারের কাছেও নেই এসআরকে ডানকি সালারের, ভাবা যায়। তা এ থেকে কি বোঝা যায় ভাই? এ থেকে বোঝা যায় যে বর্তমান ইন্ডিয়ান সিনেমা, মানে বর্তমানে ইন্ডিয়ার মানুষ ডার্ক অ্যাকশন সিনেমা দেখতে ভালোবাসে। মানে রোমান্টিক, একটু টিপিক্যাল রোমান্টিক এই ধরনের সিনেমার থেকে এই ধরনের সিনেমা দেখে, কন্টেন্ট বেসিস সিনেমাই দেখে ইন্ডিয়ার মানুষ। বাট একটু অ্যাকশান ঘরানার, ডার্ক অ্যাকশান ঘরানার সিনেমা মানুষ দেখতে বেশি ভালোবাসে। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে অ্যানিম্যাল একটা খাজা সিনেমা, সেটাও হিট করে গেছে কারণ এখানে ডার্ক অ্যাকশান ছিল। উদাহরণ দিই, এর আগে এসআরকে দুটো সিনেমা জওয়ান পাঠান অ্যাকশান ছিল। তাই অ্যাকশান ঘরানার সিনেমাই মানুষ বেশি দেখছে, সে কন্টেন্ট থাকুক বা না থাকুক। এই জওয়ান বলি কেন, ডানকি এবং সালার, এই দুটো সিনেমার মধ্যে কোন সিনেমার কাহিনী সব থেকে স্ট্রং ছিল? আমার মতে ডানকি একটা ভালো সিনেমা। আমি দুটো সিনেমাই দেখেছি, আমার ডানকি ভালো লেগেছে। কিন্তু তা সত্ত্বেও সালার এত ভালো বিজনেস কেন করছে? তার একটাই কারণ, অ্যাকশান ভালো বলে, অ্যাকশান ডায়লগ। তা দেখা যাক ডানকি কত দূর কি বিজনেস করতে পারে। আমার তো ভাই ডানকি খুব ভালো লেগেছিল এবং মানে এতটা যে খারাপ পারফরমেন্স করবে ভাবতে পারিনি। কারণ ডানকির ভাই কন্টেন্ট খুব সুন্দর একটা কন্টেন্ট, মানে আমার সালারের থেকে ডানকি সিনেমাটা সব থেকে বেশি ভালো লেগেছে। কিন্তু তা সত্ত্বেও সালার তো ফাটিয়ে বিজনেস করছে। কিন্তু দ্বিতীয় সপ্তাহে গেলে বোঝা যাবে, কারণ দ্বিতীয় সপ্তাহে সিনেমা মানে কোথায় যাবে, কত দূর বিজনেস করবে খুব ভালোভাবে বোঝা যায়। কারণ হল যদি সিনেমার মধ্যে দম থাকে তাহলে সিনেমাটা অনেক দূর এগিয়ে যাবে, আর যদি দম না থাকে একবারে পড়ে যাবে। তার দ্বিতীয় সপ্তাহে পড়লেই দেখা যাবে কোন সিনেমাটা কত দূর এগোতে পারবে। একটা কথা নোট করে দিই ভিডিওর মধ্যে, সালারের বক্স অফিস কালেকশন মধ্যে একটু মানে ঝোল মাখানো আছে, বাট ওরকমই কালেকশন করেছে। কারণ যে রিপোর্টটা উঠে আসছে ওখানে সবাই বলছে একটু ঝোল, একটু নুন লবণ লঙ্কা এরকম মিশানো। ঠিক আছে, বিজনেস তো করছে ডানকির থেকে ভালো। তা দেখা যাক কি হয়। তা তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে, এই বক্স অফিস কালেকশন নিয়ে, এবং কে কোন সিনেমাটা সব থেকে বেশি ভালো লেগেছে? আমার উচ্চারণে একটু প্রবলেম আছে, প্লিজ কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। দেখা আছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।